যদি ৪৮ ঘন্টার মধ্যে এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা না করা হয়, তাহলে আমরা অল্প কিছুজনের মধ্যেই ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা মানববন্ধন করব। দীর্ঘ ১৭ বছরে আওয়ামী লীগের পরিবার আমাদেরকে বাড়ি ছাড়া লাগছে, সেন্টারে ভোট দেয় নাই। এখন তারা কমিটিতে কিভাবে আসে, এর জবাব আমি সাংবাদিকের মাধ্যমে জানতে চাই। আওয়ামী লীগের পরিবার দ্বারা কমিটি গঠন করা হয়, তাহলে আপনারা আমি জনগণ কেন বিএনপি করব? আমরা চাই না পদত্যাগ করা হোক। যদি ৪৮ ঘন্টার মধ্যে এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা না করা হয়, তাহলে আমরা অল্প কিছুজনের মধ্যেই ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা মানববন্ধন করব। আগামী শুক্রবার দিন আমাদের ১২টার সময় নরসিংদী বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়বে। আপনারা নিজ নিজ দায়িত্বে ঢাকা কেন্দ্রীয় অফিসের সামনে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। ইনশাল্লাহ আমি যদি বাঁচি, আমার জীবন দেওয়া হলো আমি ঢাকা কেন্দ্রীয় অফিসের সামনে যে মানববন্ধন করব। আমরা একটাই দাবি, আওয়ামী লীগের পরিবার দ্বারা আমরা কমিটি মানতে চাই না। যে কমিটির মধ্যে আওয়ামী লীগ থাকতে পারে, ফ্যাসিস্ট থাকতে পারে, যারা দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে ব্যবসা বাণিজ্য বসবাস করেছে, তারা যদি কমিটি থাকে, তাহলে আমাদের বিএনপি সরকারকে কলঙ্কিত করা হয়েছে। আরও আমি বলতে চাই, আজকে আপনারা বিভিন্ন মহল থেকে আমাদেরকে ফোন দিয়েছেন, আপনারা তো একদিনও বলেন নাই আমরা এই আওয়ামী লীগ ফ্যাসিস্টদেরকে কমিটি লাগবো না। আপনারা হয়তো জানেন না, কিন্তু যারা জানে তারা কেন এই আওয়ামী লীগের পরিবারে কমিটি দেওয়া হয়েছে। আমি একটা ফেসবুক এবং পোস্টার মধ্যে দেখেছি, আহ্বায়ক উনি সরাসরি আওয়ামী লীগের সাথে বসে রাজনীতি করছে। সদস্য সচিব কিশোরগঞ্জের ৪ আসনের এমপি সাহেবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। যদি তারা এই ধরনের আওয়ামী লীগের এমপি মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেয়, তাহলে এই ধরনের লোক দিয়া কেন আপনারা বিএনপি কমিটি দেওয়া হলো? প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব ঘোষণা করেছিল, যদি কোনো ব্যক্তি আওয়ামী লীগের সাথে ছবি থাকে তাহলে তাকে কমিটিতে দেওয়া হবে না। তাহলে আমাদের সদর থানার সভাপতি এবং সেক্রেটারি সাহেব তারা কি জানেন না? যেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব ঘোষণা করেছে, কোনো আওয়ামী লীগের ব্যক্তির ছবি থাকলে তাকে কমিটিতে লেখা হবে না। তাহলে আপনারা কেন লাগছেন?